হ্যালো, চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, আবারও টিএমএসএস এনজিওতে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে পদের সংখ্যা থাকবে 3টি এবং ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তাই আর দেরি কিসের? চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। তাহলে সার্কুলারটি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় আপনারা জানতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেরি কিসের, সার্কুলারটির সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। টিএমএসএস এনজিও একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থায় নিম্নবর্ণিত পদের জন্য জনবল নিয়োগের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনটি প্রকাশ করা হয়েছে 2 জুন 2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 জুন 2024 পর্যন্ত। সার্কুলারটিতে পদের সংখ্যা থাকবে 3টি এবং সার্কুলারটিতে আবেদন করতে কমপক্ষে 35 বছর হতে হবে। বেতন, সার্কুলারটিতে বেতন থাকবে 15,000 থেকে শুরু করে 17,000 টাকা পর্যন্ত। কর্মস্থল থাকবে ঢাকাতে। আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA ইন অ্যাকাউন্টিং এবং হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ, বয়সের কথা আগেই উল্লেখ করা হয়েছে, বয়স কমপক্ষে 35 বছর আবশ্যক। অভিজ্ঞতা, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের ওপর 1 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কর্মস্থল, প্রার্থীর কর্মস্থল হবে ঢাকাতে, প্রধান কার্যালয়ে। এবার চলুন আবেদন সম্পর্কে কিছু শর্তাবলী দেখে নেওয়া যাক। 1 নম্বর, নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় ও স্থান আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নাম্বার 2, প্রার্থীকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে। শর্ত নম্বর 3, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ আনতে হবে। শর্ত নম্বর 4, ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরিতে হইতে অব্যাহতি দিয়েছেন তা আবেদন করার ক্ষেত্রে তাদের টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করার আবশ্যকতা নাই। শর্ত নম্বর 5, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। শর্ত নম্বর 6, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে।
ধন্যবাদ সবাইকে।